কেন গো, তুমি কি ওই পরমার জন্য এখানে অপেক্ষা করছো নাকি? তা বুঝি সকাল সকাল পরমার মুখখানা না দেখলে তোমার ভালো লাগে না? কি যে বলো না তুমি, আমি তো ভয়ে আছি কখন হুট করে আবার সে পুকুর ঘাটে চলে আসে। কারণ সে পুকুর ঘাটে আসার আগেই তো আমাদের এখান থেকে সরে গিয়ে তাকে আবার জায়গা করে দিতে হবে গো। এ কিরে সুমনা, তুই এত সকাল সকাল, আর তাছাড়া আমাদের খবর না দিয়ে চলে এলি যে, আর তাছাড়া জামাই তোর সাথে আসেনি, তুই একা কেন? বুঝেছি, জামাই নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, তাই তো। তা ভালো কথা, তা আমাকে খবর দিলেই তো আমি গিয়ে তোকে নিয়ে আসতাম। যাই হোক, এসেছিস যখন, এবার কিন্তু তোকে তাড়াতাড়ি যেতে দেব না, লাগলে জামাইয়ের সাথে আমি নিজে কথা বলে নেব। বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু পরমার দুঃখ কিছুতেই দূর হয় না। কারণ যতই সময় যাক না কেন, পরমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যায় না। আর এতে করে পরমা অনেক ভেঙে পড়ে। পরমা যদি ঘরের বাইরে বের হয়, তাহলে গ্রামের মহিলারা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, অনেক বাজে কথাও বলতে থাকে। আর পরমা সেই সব কিছু শুনে আবার মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরেও যে তার কোনো শান্তি নেই, কারণ তার ননদও তাকে অনেক কথা শুনিয়ে দেয়, বাজা বলে অপবাদ দেয়। এই সব কিছু কিছুতেই পরমা মেনে নিতে পারে না, আর তাই তো সে নিজেকে একরকম ঘরেই আবদ্ধ করে ফেলে। আমি আর পারছি না, আমি যে এবার হাঁপিয়ে উঠেছি, নিজেকে বড্ড অপরাধী আর দোষী বলে মনে হচ্ছে। সত্যি তো আমি দোষী, আমি তো অপরাধী, আমার জন্যই তো এই সব কিছু হচ্ছে। যদি আজ আমি সন্তান জন্ম দিতে পারতাম, তাহলে আমার সংসারটা অনেক সুখের হতো। না, এভাবে আর থাকলে চলবে না। আমার জন্য সব কিছু এভাবে শেষ হতে চলেছে। আমার স্বামী কেন আমার জন্য আর নিজের জীবনখানি এভাবে নষ্ট করবে? সুমনা তো সেদিন আমাকে ঠিকই বলল, আমার স্বামী যদি আর একটা বিয়ে করে, তাহলে ঠিকই সে সন্তানের মুখ দেখতে পাবে। শুধু সে কেন আমার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করবে? আমি জানি সে আমাকে বড্ড ভালোবাসে, আর তাই তো সে আমার মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিয়েছে। কিন্তু আমি তো এটা কিছুতেই হতে দিতে পারি না। আমার উচিত তাকে ভালো রাখা, আর তাই এবার আমি সত্যি আমার স্বামীকে আরেকটা বিয়ে করাবো। তারপর আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব, আর কখনো কোনো দিনও কারোর সামনে আসবো না, কারোর সামনে না। কিছুদিন ধরে দেখছি পরমা আমার সাথে ঠিক মতো কথা বলে না, আর ওই যে ও সব সময় ওই ঘরের মধ্যেই থাকে, ঠিক মতো কোনো কাজ কাম করে না, পুকুর ঘাটে জল আনতে যায় না, এমনকি আমার সাথে ঠিক মতো কথাও বলে না। আমি জানি না পরমা এমনটা কেন করছে। না, এভাবে এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি পরমার কাছে গিয়ে কথা বলবো, ও নিশ্চয় কোনো কষ্ট পেয়েছে, আর তাই তো ও এভাবে সবার কাছ থেকে আড়াল করতে চাইছে। এ কি দাদা, তুমি কখন ফিরলে কাজ থেকে? যাই হোক, ফিরেছো ভালোই হয়েছে। আমার রান্না বান্না ওদিকে সব শেষ হয়েছে, চলো খেতে চলো। না রে সুমনা, এখন আমার খিদে নেই, আমি আমার ঘরে যাচ্ছি। আচ্ছা সুমনা, তোর বৌদি সারাদিন এভাবে নিজেকে ঘরে ওভাবে আটকে রাখে, তোর সাথে কি ঠিকমতো কথা বলে না? না দাদা, আমি যে তোমার বাড়িতে এসেছি থেকে শুরু করে তোমার বউ কোনো কাজ কাম কিছুটি করে না কো। আর ওভাবে মুখ লুকিয়ে ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে আরামায়েশ করে। আর আসলে আমি তো তোমাদের বাড়িতে এসেছি, তোমরা আমাকে খেতে করতে দিচ্ছ, আর তাই তো আমাকে দিয়ে এভাবে গাধার খাটুনিও কাটিয়ে নিচ্ছে তোমার বউ। কিন্তু তাতে করে আমার সমস্যা নেই, কিন্তু তুমি তো তোমার বউয়ের সাথে কথা বলতে পারো, সে কেন এমনটা করছে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এবার যে পরমার সাথে আমাকে কথা বলতেই হবে। এই কথা বলে ভোলা আর একটু দেরি না করে পরমার কাছে যায়। এই তো তুমি এসেছো, ভালো হয়েছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার সব কথা পরে হবে, আগে বলো পরমা, কি হয়েছে কি তোমার? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন একা একা থাকো, কারোর সাথে কথা বলো না, কোথাও যাও না। বলো তোমার কষ্টটা কি,
আমি তোমার সব কষ্ট দূর করার চেষ্টা করব। সত্যি সত্যি বলছো তুমি আমার সব কষ্ট দূর করতে পারবে? তাহলে আমার একটা কথা রাখো, তুমি তুমি আরেকটা বিয়ে করো। এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি পরমা? আমি কেন আরেকটা বিয়ে করতে যাবো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে চাই, আর কিছুই চাই না আমার। না না, সেটা বললে কি আর হয় নাকি? আমি তো তোমাকে সন্তান দিতে পারবো না, আর তাই আমি চাই তুমি আরেকটা বিয়ে করো, সন্তানের মুখ দেখো। আর তুমি যদি আমার এই কথাটা না রাখো তাহলে তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। পরমা, এইসব তুমি কি বলছো? কি তুমি নিজেকে শেষ করে দেবে মানে? না না পরমা, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। যদি তাই হয়ে থাকে তাহলে আমার কথাটা রাখো, তুমি আরেকটা বিয়ে করো, না হলে সত্যি সত্যি তুমি আমাকে চিরকালের মতো কিন্তু হারিয়ে ফেলবে। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু হ্যাঁ, তুমি কখনো কোনো দিনও আর একটিবারের জন্য এই কথাটি মুখে আনবে না। সুমনা আড়াল থেকে তার দাদা বৌদির সব কথা শুনতে পায়। যাক, অবশেষে ওই বাজা মেয়ে মানুষটার বোধোদয় হয়েছে। অবশেষে সে বুঝতে পেরেছে সে আমার দাদাকে সন্তান সুখ দিতে পারবে না। যাই হোক, এখন যেহেতু দাদা এই বিয়ের জন্য রাজি হয়েছে, সেহেতু দাদার জন্য তো এবার ভালো পাত্রী আমাকে খুঁজে বের করতে হবে। তাই আর দেরি করা যাবে না। যাই, আমি বরং পাত্রী খোঁজার জন্য লোক লাগিয়ে ফেলি। ভোলা দ্বিতীয় বিয়ে করবে, আর এ কথা গ্রামের লোকেরা সবাই জেনে যায়। গ্রামের মহিলারা এই সব কিছু নিয়ে পুকুর ঘাটে কাজ করতে করতে আলোচনা করতে থাকে। শুনেছিস ভোলাদা নাকি নতুন করে আর একটা বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। গ্রামের লোকজন তো এ খবর নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। তবে একদিকে ভালোই হয়েছে, বুঝলি তো? ভোলাদার কি দোষ? ওই বাজা মেয়ে মানুষটার জন্য জীবনে একটা সন্তানের মুখও দেখতে পারবে না। এটা কি কোনো পুরুষ মানুষ মেনে নেয় নাকি? আর তাই তো অতিষ্ঠ হয়ে ওই বাজা মেয়ে মানুষটাকে ছেড়ে আর একটা নতুন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যাই বলো না গো দিদি, পরমার জন্য একটু খারাপই লাগছে বটে। যাই হোক, পরমা মেয়েখানা কিন্তু বড্ড ভালোই ছিল, কিন্তু ওর যে কেন ছেলে পুলে হলো না। বাবা, সময় পেলে তো পরমাকে নিয়ে দুটো মন্দ কথা বলতে ছাড়ো নে গো। তা হঠাৎ করে এত পরমার জন্য মায়া দেখাচ্ছ যে? মায়া না গো দিদি, মায়া না। একবার খেয়াল করেছো, আমরা সবাই মিলে ওই পরমার সন্তান হয় না দেখে কম কথা তো আর শোনায় না, কিন্তু পরমা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়। কোনো দিনও আমাদের মুখের উপর একখানা কথা পর্যন্ত বলে না। এ কথা কানা তুমি মন্দ বলনি গো। আসলেই তো পরমা মেয়েটা বড্ড ভালো, কিন্তু ভোলার কথাটাও তো চিন্তা করতে হবে। ভোলার জীবন তো আর এইভাবে চলবে না। তাই আমার মনে হয় ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবার দ্বিতীয় বিয়ে করলে দেখবে ভোলাদা ঠিক সন্তানের মুখ দেখতে পারবে গো। ভোলার বিয়ের দিন যেন আরো এগিয়ে আসতে থাকে, কিন্তু পরমা যেন আরো কষ্ট পেতে থাকে। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর তাই তো সে একদিন একটা কঠিন সিদ্ধান্ত নেয়। না না, আমি আর সইতে পারছি না। আমার স্বামীকে আমি কি করে বেঁচে থাকতে অন্য কারো হয়ে যেতে দেখতে পারি, কিন্তু এটার জন্য তো আমি আমার স্বামীকে বিয়ে থেকে আটকাবো না। দ্বিতীয় বিয়ে করতেই হবে তাকে। সুন্দরভাবে সে তার স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবে, এটাই আমি চাই। আমি চোখের সামনে যে তাকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারবো না, তাই আমাকে দূরে কোথাও চলে যেতে হবে চিরকালের মতো। আর কখনো কোনো দিনও ফিরে আসবো না আমি। আর তাই আমি চাই আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাক। এর মাঝে আমি আর থাকতে চাই না। এ কথা বলে পরমা কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে অনেক দূরের পথ ধরে কোথাও একটা চলে যায়।
এরপর ওদিকে ভোলাও সারা দিন ধরে পরমাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পরমাকে খুঁজে পায় না। আবার রাত হয়ে যায়। তারপরও পরমা ফিরে আসে না। এরপর সকাল হয়। কিন্তু সে পরমার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু পরমার কোনো খোঁজ পায় না। সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, পথে পথে ঘুরে ঘুরে পরমার খোঁজ করতে থাকে, কিন্তু পরমা যেন তার জীবন থেকে হারিয়ে যায়। না না, এত জায়গায় বুঝলাম, কিন্তু কোথাও কোথাও তো আমার পরমা নেই। এই গ্রামের প্রতিটা জায়গায়, প্রতিটি বাড়িতে আমি আমার পরমাকে খুঁজেছি। পরমার নিজের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার বাড়িতে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কোথাও নেই আমার পরমা। পরমা, পরমা, তুমি কোথায় চলে গেলে? পরমা, তুমি তো আমাকে কথা দিয়েছো, আর তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে না। সেই জন্য আমি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে। এখন এখন আমি কি করব বলতে পারো? দাদা, তুমি আর বৌদির জন্য এভাবে কেঁদো না তো। বৌদি তো একটিবারের জন্য তোমার কথা চিন্তা করলো না। সে তো তোমাকে ছেড়ে নিজের জীবনটা নিয়ে দিব্যি ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। এখন তুমি তোমার নিজের কথা ভাবো। আর হ্যাঁ, বৌদি চলে গেছে বলে তুমি আবার তোমার সিদ্ধান্তটা কিন্তু পাল্টে ফেলো না। বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আর পিছিয়ে আসার কোনো পথ নেই। তাই আমি তোমার বোন হিসেবে চাই না যে তুমি কষ্ট পাও, তাই তোমাকে এই বিয়েটা করতেই হবে দাদা। আমি জানি না, আমি জানি না আমি কি করব সুমনা। তোর যা ভালো হয় তুই তাই কর। আমি যে আর এসব কিছু সহ্য করতে পারছি না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।